বেনজিন দিয়েছি হচ্ছে সি, এখান থেকে আবার অ্যারো দে, পাবো হচ্ছে কে বেনজিনের মাথায় বিআর, দিয়েছি হচ্ছে ডি, এখানের মধ্যে কাকে দিয়েছি দেব হচ্ছে ই, পেয়েছি কাকে বেনজিনের মাথায় সিএইচও। চল ভাবতে ভাবতে যাই, এর অ্যান্সারটা আমার কী হবে বলতো? এ আমার কী হবে? এ আমার কী হবে? কী হবে এ মনে পড়ে? পড়ে না মনে? খাতা বার কর, খাতা বার করে চলে যায়, হ্যালো অ্যালকেন হ্যালোরিনের খাতা বার করবি, হ্যালো অ্যালকেন হ্যালোরিনের খাতা বার করে চলে যা, বার কর হ্যালো অ্যালকেন হ্যালোরিন বার কর, বইও বার কর। আমি এখান থেকে কিছু রিয়াকশন বলেছিলাম, বই থেকে পড়তে মার্ক করা আছে, বার কর খাতা বই বার কর, খাতার মধ্যে চলে যায় হ্যালো অ্যালকেন হ্যালোরিন, বার করে চলে যা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, চলে যা খাতার মধ্যে হ্যালো অ্যালকেন হ্যালোরিন বার করবি, হ্যালোয়ারিনের প্রিপারেশনে চলে যা, হ্যালোয়ারিনের প্রিপারেশনে গিয়ে চলে যাচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, পাওয়া গেছে খুঁজে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। রিএজেন্ট আমার কি ছিল NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমার এর অ্যান্সার কি হলো NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জিনিস বহুদিন আগে করা, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এ আমার হয়ে গেছে, বিটা আমার কি হবে? বি আমার কি হবে? এবার বই বার কর, বইয়ের মধ্যে কোথায় আছে? তমগ্ন তো আজকেও বই আনিসনি, এনেছিস? ঠিক আছে, তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কোথায় আছে বার কর, বইয়ের মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন সুন্দর করে মার্ক করা ছিল। বইয়ের মধ্যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন সুন্দর করে মার্ক করা আছে, কোথায় মার্ক করা আছে জানিস ভাই? কোথায় মার্ক করা আছে? আচ্ছা কোথায় মার্ক করা? আচ্ছা ওখানে আমার আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে সায়ানোবেনজিন আছে না? হ্যাঁ ভাই থাকবে তো বটেই। রিএজেন্টটা কী ছিল আমি আর বলবো না, CuCN HCN, তাই না? আছে না? CuCN আর কি আছে? CuCN HCN, বহুদিন আগে বইয়ের মধ্যে সুন্দর করে মার্ক করেছিলাম, বলেছিলাম পড়তে, এখান থেকে ভরিয়ে ভরিয়ে কোশ্চেন আসবে। তাহলে কী হলো ভাই? সায়ানোবেনজিন পেলাম, সায়ানোবেনজিন পেয়ে গেছি, তাহলে আমার বি এর অ্যান্সার কী হলো? CuCN HCN। সিটা আমার কী হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন, এটাও মার্ক করা আছে বইয়ের মধ্যে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। সি আমার কী হবে? সি আমার কী হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। খোঁজ খোঁজ, বইয়ের মধ্যে বলেছিলাম কোন কোন পেজে মার্ক করা আছে সব বলেছিলাম। এই পেজে কিছুটা আছে, আরও একটা পেজে অন্য পার্টটা আছে। যারা যারা ডায়াজোনিয়াম ক্লোরাইড খুঁজেই পেনি তাদের জন্য আমি কিছু করতে পারছি না ভাই, তার জন্য আমি হেল্পলেস। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন পাওয়া গেছে খুঁজে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন পাওয়া যায়নি খুঁজে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন। আমি বলেছিলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন এখানে যেমন আছে সাইমালটেনিয়াসলি অ্যামিন চ্যাপ্টারের মধ্যেও আছে, এই কথাটাও বলেছিলাম। তাহলে তোর উচিত ছিল তখন এখানে পেজ নাম্বারটার মধ্যে লিখে রাখা অ্যামিন চ্যাপ্টারেও বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিঅ্যাকশন আছে। তাহলে চলে যায় অ্যামিন চ্যাপ্টারে, মানে নাইট্রোজেন ঘটিত যৌগ, ওখানে গিয়ে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বার কর, চ্যাপ্টারের শেষের দিকে আছে, মার্ক করা আছে দেখবি। আচ্ছা মার্ক করা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এন ঘটিত যৌগের মধ্যে দেখ মার্ক করা আছে না, ওর মধ্যে দেখ বেনজিনের কনভার্সন দেওয়া আছে। আচ্ছা বেনজিন এআরএইচ, এআরএইচ এআরএইচ যেটা আছে সেটাই তো বেনজিন ভাই। এআরএইচ আছে ওর মধ্যে, এআরএইচ আছে, অবভিয়াসলি আছে। তাহলে এআরএইচ আছে, ওকে। রিএজেন্ট কি? H3PO2 অর ইথানল আছে, তাই না? ইথানল আছে ওর মধ্যে দেওয়া, H3PO2 অর ইথানল আছে তো। তাহলে তুই যেটা ইচ্ছা হবে সেটা দিবি, ঠিক আছে? H3PO2 অর ইথানল, তাহলে আমার ওটা কিসে কনভার্ট হলো? বেনজিন। তাহলে আমার সি এর অ্যান্সার কী হবে? সি এর অ্যান্সার হচ্ছে আমার H3PO2 অর ইথানল। খুঁজে পাসনি সৌমিক, এটা হবে না। H3PO2 অর ইথানল, আমি আর বলবো না কোথায় আছে। H3PO2 অর ইথানল, ঠিক আছে? H3PO2 অর ইথানল, তাহলে সি আমার কি হলো? H3PO2 অর ইথানল, বুঝে গেছি। ডি আমার কি হবে? Br2 আর FeCl3, Br2Fe বা Br2Fe Br3, ঠিক আছে? Br2টা আমি অ্যাড করবো, ঠিক আছে? চল তাহলে আমি ডি এর অ্যান্সারও পেয়ে গেলাম, তুইও খাতার মধ্যে লিখতে লিখতে যাচ্ছিস। তাহলে সি আমার কি হয়েছিল? ইথানল। ইথানল হিট ছিল কি ওর মধ্যে? দেখতে হিট আছে, ইথানল হিট। অর H3PO2 হিট আছে কি? H3PO2 হিট আছে, H3PO2 হিট আর ইথানল হিট।
আচ্ছা ডি আমার কি হলো, Br2FeCl3 লিখতে পারিস, Br2Fe লিখতে পারিস, বোঝা গেছে? এ তো ক্লাস 11-এর ব্রোমিনেশন রিয়াকশন। ইতে আমি পরে আচ্ছা ই তো বাকি আছে, ইটা আমার কি হবে, ইটা আমার কি হবে, ইটা আমি এইমাত্র করেছি। দেখ ইটা হচ্ছে বেসিক্যালি আমি এইভাবে ভাববো, দেখ এই সিএইচও মানে তো বেসিক্যালি এটা সিএইচ ডাবল বন্ড, তাই না? এটা মানে তো আমার এরকম, এটা দেখ আমার এজ ইফ কী হয়েছে বলতো, কার্বনিল ফর্ম হয়েছে, ভালো করে দেখবি কার্বনিল ফর্ম হয়েছে। আর কার্বনিল কার্বনে দেখ এই বড় গ্রুপটা এসে জুড়েছে, তাই তো? এটা আমি ভাবতে পারি। বড় গ্রুপটা কোথা থেকে জুড়েছে বলতো, গ্রিগনার থেকে জুড়েছে, গ্রিগনার থেকে তো বড় গ্রুপটা জুড়তো। তাহলে দেখ এখান থেকে যদি আমি গ্রিগনার গ্রুপ রিয়েজেন্টটা বানাতে পারি, এখান থেকে গ্রিগনার রিয়েজেন্ট বানাতে গেলে আমায় কী করতে হবে, যদি তোকে এরকম দেবে না, এটা থেকে গ্রিগনার রিয়েজেন্ট বানাতে গেলে কী করতে হবে, এর মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দেবো, বোঝা গেল? ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলে আমার এটা কী হয়ে যাবে বলতো, বেনজিন MgBr, পিএইচ MgBr আমার হয়ে যাবে, পিএইচ MgBr আমার হবে এর মধ্যে, ঠিক আছে? আচ্ছা দেখ এইবারে তাহলে আমার হয়ে গেল কি ভাই, হয়ে গেল হচ্ছে পিএইচ MgBr, এত অব্দি ক্লিয়ার? এইটাকে পিএইচ MgBrকে যদি আমি HCN এর মধ্যে খেলাই, দেন H3+ দিয়ে ট্রিট করি, তাহলে আমার কী হবে বলতে দেখ ভালো করে, HCN এর এই CN-টা আমার CO-তে কনভার্ট হবে, আর এই গ্রিগনার রিয়েজেন্টের পিএইচ পার্টটা সাথে এই কার্বনে লাগবে, এটাই তো হবে। তার মানে HCN H3+ দেবো আমি সেকেন্ড স্টেপে, বুঝতে পেরেছি? যদি তোকে এটা একটা স্টেপে দেবে না, ভেঙে ভেঙে হয়তো দিতে পারে, বোঝা গেছে? তাহলে কী করলাম পরেরটা, HCN H3+, কীভাবে হয়েছে, CN-টা আমার C ডাবল বন্ড ওতে কনভার্ট হয়েছে, আর পিএইচ MgBr-এর পিএইচটা এসে আমার ওই কার্বনে লাগলো, ঠিক আছে? আর H3+ আমাকে দিতেই হবে পরের স্টেপে আলটিমেটলি ওটা বানানোর জন্য। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেট লাস্ট স্টেপে রিয়েজেন্ট। চল পরেরটা 7 নাম্বার লেখ, এবার খাতায় হেডিং দে, 7 নাম্বার লিখবি। সাত নাম্বার হেডিং দে, লেখ 7 নাম্বার গ্রিগনার। আচ্ছা এতক্ষণ যেগুলো চলছিল সব কমন হচ্ছিল, দেখ অ্যালডিহাইড আর কিটোনের প্রিপারেশন সব কমন হচ্ছিল। এইবারে যেগুলো করবো সেগুলো হচ্ছে সব সিলেক্টিভ প্রিপারেশন। তাহলে 7 নাম্বার আর হেডিং দিতে হবে না, তুই ওটাকে 7 নাম্বারটা কেটে দে, দিয়ে লেখ অ্যালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন, অ্যালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন, অ্যালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন মানে এইবার আমি যা দেখবো সেখান থেকে তুই শুধুমাত্র অ্যালডিহাইডই বানাতে পারবি, ঠিক আছে? অ্যালডিহাইডের সিলেক্টিভ প্রিপারেশন অফ অ্যালডিহাইড। চল ভালো করে দেখবি, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এখান থেকে উচ্চ মাধ্যমিকে এই বছরও কোশ্চেন এসেছিল। মেকানিজম এগুলো মারাত্মক নেই। তাহলে এই সিলেক্টিভ প্রিপারেশনের মধ্যে নাম্বার 1, চল লেখ, রিয়াকশনটার নাম আছে, নামটা লেখ রোজেনমান্ড বিজারণ, রোজেনমান্ড বিজারণ, মারাত্মক ইম্পর্টেন্ট, রোজেনমান্ড বিজারণ, ঠিক আছে? রোজেনমান্ড বিজারণ, কোনো মেকানিজম কিচ্ছু লাগবে না, সিম্পলি জাস্ট রিয়াকশন দেবো তাহলেই এনাফ, একদম সিম্পল, জাস্ট আমাকে রিয়েজেন্টটা মনে রাখলেই হবে, এবার বাড়িতে প্র্যাকটিস করলেই হয়ে যায়। রোজেনমান্ড বিজারণ, ঠিক আছে? রোজেনমান্ড বিজারণ, চল শুরু করা যাক। রোজেনমান্ড বিজারণ আমার কাছে আছে হচ্ছে, ধর এদিকে দেখা, ধর আছে এই মলিকুলটা, এটা রোজেনমান্ড বিজারণের স্টার্টিং ম্যাটেরিয়াল নয়, আমি স্টার্টিং ম্যাটেরিয়ালে আসছি, তোকে এটা লিখতে হবে না এখন। এটাকে আমার কী বলে, কার্বক্সিলিক অ্যাসিড। যদি আমি এখানে ওই ছড়িয়ে এক্স ঢোকাই, এটাকে আমার কী বলে বলতো, এই পুরো জিনিসটাকে আমার কী বলে, যদি আমি ওই ছড়িয়ে এক্স ঢুকিয়ে এটাকে আমার কী বলবো, অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে? অ্যাসিড হ্যালাইড। যদি আমি এখানে সিএল ঢোকাই তাহলে আমার এটা কী বলতো, অ্যাসিড ক্লোরাইড। তাহলে এই অ্যাসিড ক্লোরাইড হচ্ছে আমার রোজেনমান্ড বিজারণের স্টার্টিং ম্যাটেরিয়াল, ঠিক আছে? রোজেনমান্ড বিজারণের স্টার্টিং ম্যাটেরিয়াল কি আমার অ্যাসিড ক্লোরাইড, ওকে? অ্যাসিড ক্লোরাইড হচ্ছে আমার রোজেনমান্ডের স্টার্টিং ম্যাটেরিয়াল। আচ্ছা এর মধ্যে আমি কাকে দেবো, এর মধ্যে দেবো হচ্ছে তোর ক্লাস 11-এ পড়েছিলি লিন্ডলার অনুঘটক, মনে আছে? লিন্ডলার ক্যাটালিস্ট আর বার্চ বিজারণ দুখানে তুই পড়েছিলি। লিন্ডলার ক্যাটালিস্ট আমার কী ছিল, সিমিলারলি এখানে লিন্ডলার ক্যাটালিস্টটাই দেবো। তাহলে শুধুমাত্র লিন্ডলার ক্যাটালিস্ট লিখলে তোর হবে না, তোকে এখানে রিয়েজেন্টটা লিখতে হবে। কাকে দিবি, H2PD আর BaSO4, হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, ঠিক আছে? H2PD BaSO4, এর সাথে ক্যালসিয়াম কার্বনেট আছে। তোর বইয়ের মধ্যে যদি লেখা থাকে অত তোর দরকার নেই, তুই H2PD BaSO4 লিখলে নাম্বার পেয়ে যাবি। H2PD BaSO4, কুইনোলিন দেখবি থাকতো, লিন্ডলার ক্যাটালিস্টের সাথে কুইনোলিনও থাকতো রিঅ্যাক্টিভিটিটাকে কন্ট্রোল করার জন্য। তাহলে H2PD BaSO4 লিখলে তুই নাম্বার পেয়ে যাবি। তোর বইতে সাথে জাইলেনও লেখা থাকতে পারে, সব সলভেন্টের কাজ করছে। মেন হচ্ছে আমার H2PD BaSO4, ঠিক আছে? তাহলে H2PD BaSO4 দিলাম, আমার প্রোডাক্ট কী হবে ভাই, এই সিএল এর জায়গায় সিম্পলি ওটা হয়ে যাবে বলতে কি হাইড্রোজেন, তার মানে হয়ে গেল কি বলতো, অ্যাসিড হ্যালাইড আমার অ্যালডিহাইডে কনভার্ট হলো। মেকানিজম আমার তো এগুলো নেই, ঠিক আছে? তাহলে সিএল হয়ে গেছে এইচে কনভার্ট, তার মানে আমার কী পেলাম, অ্যাসিড ক্লোরাইড আমার অ্যালডিহাইডে কনভার্ট হয়েছে, বোঝা গেছে? আচ্ছা এই অ্যাসিড ক্লোরাইডটা আমি পাবো কোথা থেকে বলতো, বেসিক্যালি অ্যাসিড ক্লোরাইড কীভাবে পাবো এখন লিখে রাখতে পারিস। বেসিক্যালি এটা রোজেনমান্ড বিজারণ হয়ে গেছে, এটা আমাদের রোজেনমান্ড বিজারণের জেনারেল রিয়াকশন হচ্ছে আমার এইটা।
তোকে বাড়িতে বলেছিলাম একটা সামারি কপি মেনটেন করতে, সামারি কপির মধ্যে তুই এই রিয়াকশানটা লিখবি অ্যাজ এ জেনারেল রিয়াকশান। এইবারে তোকে বলি এই মলিকুলটা কোথা থেকে পাবো। ধর তোর কাছে আছে ভাই কার্বক্সিলিক অ্যাসিড, রোজেনমান বিজারণের পার্ট আমার শেষ। তাহলে এইবারে ধর আমি লিখছি কি, ধর আমার কাছে আছে কার্বক্সিলিক অ্যাসিড RCOOH, RCOOH। দেখ ভাই RCOOH এর মধ্যে যদি আমি PCl5 দিই তাহলে আমার পেয়ে যাবো বলতে কি RCOCl, ঠিক আছে। তোর মেকানিজমগুলোর একটাও নেই। RCOOH এর মধ্যে আমি যদি দিই ভাই PCl5 তাহলে আমার কী হয়ে যাবে বলতো, হয়ে যাবে হচ্ছে আমার RCOCl। এক্স্যাক্টলি দেখবি আমি তুই বহুদিন আগে যখন হ্যালো অ্যালকেনের প্রিপারেশন পড়েছিলাম, আমি মনে আছে ওইচটাকে সিএল থেকে এইভাবেই কনভার্ট করতাম, PCl5 দিয়ে, PCl3 দিয়ে বা SOCl2 পিরিডিন দিয়ে। তাহলে দেখ আমার সেখানে তাই হচ্ছে, অ্যাজ ইফ ওইচটা দেখ আমার সিএল এ কনভার্ট হয়ে গেছে দেখ PCl5 দিয়ে, ঠিক আছে। SOCl2 পিরিডিন তাই বলে দেবো না, ওটা ভাই কার্বক্সিলিক অ্যাসিড, ওটা অ্যালকোহল, দুজনের রিঅ্যাক্টিভিটি স্বাভাবিকভাবেই আলাদা। আমি মনে রাখার জন্য এই মেথডটা ইউজ করতে পারি। আমার ওই সিএল এ কনভার্ট হলো কীভাবে, PCl5 দিয়ে। ক্লিয়ার বুঝেছিস? তাহলে দেখ বহুদিন আগে আমি যখন তুই ভাই অ্যালকোহল থেকে অক্সিডাইজ করেছিলাম কার্বক্সিলিক অ্যাসিডে করেছিলাম, ওই বিশাল বড় ছকটা যদি তোর মাথার মধ্যে থাকে, দেখবি ভাই 1 ডিগ্রি অ্যালকোহলকে হালকা অক্সিডাইজ করলে আমি কি পাই, অ্যালডিহাইড পাই। অ্যালডিহাইডকে ফার্দার অক্সিডাইজ করলে আমি কি পাই, কার্বক্সিলিক অ্যাসিড পাই। দেখ তুই কার্বক্সিলিক অ্যাসিডকে রিডিউস করলে কি পেয়ে যেতাম বলতো, অ্যালকোহলে ফিরে আসতো। কার্বক্সিলিক অ্যাসিড থেকে দেখ আমি অ্যালডিহাইডে আসার টেকনিক তখন কিন্তু আমি পড়িনি। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসার কোনো টেকনিক কিন্তু আমি তখন পড়িনি, বলেছিলাম সেটা পরে পড়বো যখন আমি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়বো। দেখ 2 ডিগ্রি অ্যালকোহল থেকে আমি ভাই অক্সিডাইজ করলে কিটোনে গিয়ে থামতাম, ওটাও আমি দেখেছিলাম। কিটোনকে রিডিউস করে আমি ভাই 2 ডিগ্রি অ্যালকোহল এসে ফিরে এসেছিলাম, ওটাও দেখেছিলাম। কিন্তু ওই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে কীভাবে আসবো সেটা কিন্তু আমি তুই আগে দেখিনি। আজকের ক্লাসে কিন্তু আমি দেখেছি ভাই কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে কীভাবে আসবো। একটা মেথড হচ্ছে আমার এটা, দেখ কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমি PCl5 দিলাম, RCOCl এ কনভার্ট হলো, ওর মধ্যে দেখ আমি করলাম হচ্ছে রোজেনমান্ট, আমার দেখ ওটা CHO তে কনভার্ট হয়ে গেছে। তার মানে দেখ আমার COOH দেখ CHO তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আমি সেই টেকনিকটা বুঝতে পারলাম যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি অ্যালডিহাইডে কীভাবে আসতে পারবো, বুঝতে পেরেছিস? এইভাবে একটা করতে পারি। বা আজকের ক্লাসে দেখ আমি আরও একটা জিনিস শিখেছি। কীভাবে শিখেছিলাম, ধর ওই যে ভাই ক্যালসিয়াম লবণের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করে আমার অ্যাসিডের সল্ট বানিয়ে ওটার মধ্যে শুষ্ক পাতন, দেখ আমার তাই হয়েছিল। অ্যাসিড থেকে দেখ আমি অ্যালডিহাইডের সাথে থেমেছিলাম, অ্যাসিড থেকে আমাদের কিটোনও হয়ে যেতে পারে, সেটা আমার ডিপেন্ড করছে আমি আর্টটা আমার কী আছে তার উপরে। তার মানে দেখ কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে আসার এটা হচ্ছে আমার বেস্ট মেথড। PCl5 দেবো, RCOCl আমার কনভার্ট হবে, ওর মধ্যে রোজেনমান বিজারণ করবো, তার মানে আমি H2PD ওপর দেবো, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার রোজেনমান বিজারণ। ক্লিয়ার বোঝা গেল? আচ্ছা দেখ এবার যদি রোজেনমান বিজারণ করে তাহলে আমি বুঝে গেছি ভাই রোজেনমান বিজারণ। তাহলে তোকে এখান থেকে কোশ্চেন কি আসবে, রূপান্তর করো, আসতেই পারে রূপান্তর করো অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। কীভাবে করবো, অ্যাসিডিক অ্যাসিড ওর মধ্যে PCl5 দেবো, এটা কনভার্ট হবে, তার মানে ওর মধ্যে আলাদা করে H2PD ওপর দেবো, CH3CHO কনভার্ট হবে, বুঝতে পেরেছিস? তাহলে এগুলো খাতার মধ্যে তুই লিখে রেখেছিস, রূপান্তর করো কোনটা থেকে কী বললাম। আচ্ছা এইবারে ধর তোকে যদি কেউ বলে এই মলিকুলটা বানাতে, দেখ ফর্মালডিহাইড বানাতে HCHO কিন্তু বানাতে গেলে আমার স্টার্টিং মেটেরিয়াল কাকে নিতে হবে বলতো, HCOCl নিতে হবে। দেখ দেখে মনে হচ্ছে HCOCl নেবো, খুব ভালো কথা, কিন্তু দুঃখের বিষয় HCOCl আমার নেচারে এক্সিস্ট করে না, কারণ এটা মারাত্মক আনস্টেবল মলিকুল। তাহলে নোট বলে লিখে রাখ, লেখ এই বিক্রিয়ার মাধ্যমে আমি কিন্তু পরের দিন দেবো, রূপান্তর করে দেবো কিন্তু অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। তখন কীভাবে করবি পুরোপুরি তোর দায়িত্ব, ঠিক আছে। ওই মিক্সচার অফ অ্যাসিড কিন্তু করবো না, আগেই বলে দিচ্ছি, কারণ মিক্সচার বুঝতেই পারছিস যেটা করেছিলাম, মিক্সচার কখনো একটা ভালো মেথড নয়। কোনো একটা রিয়াকশন যেমন হাজার হাজার মিক্সচার ফর্ম হয়, তাহলে ওখান থেকে আমার সেপারেট করতে গেলে আমাকে আবার নতুন করে কিছু করতে হবে। তাহলে যেখানে আমি একখানেই প্রোডাক্ট পাবো সেই ধরনের রিয়াকশন আমি তুই করবো, ঠিক আছে। তাহলে কী লিখেছিস, নোট বলে লিখছিস, এই বিক্রিয়ার মাধ্যমে HCHO উৎপন্ন করা যায় না, HCHO উৎপন্ন করা যায় না, কারণ সেক্ষেত্রে বিকারক হিসেবে HCOCl দরকার, HCOCl দরকার। HCOCl দরকার, ঠিক আছে। তাহলে পর লেখ যেটি, হ্যাঁ চলে যা, যেটি আনস্টেবল, HCOCl দরকার, কমা দিয়ে লেখ যেটি আনস্টেবল, বুঝতে পেরেছিস, যেটি আনস্টেবল। ক্লিয়ার বোঝা গেল? তাহলে আমি HCOCl নিয়ে কিন্তু এটা করতে পারছি না, তাহলে ফর্মালডিহাইডকে এইভাবে বানানো যায় না। এখন একটা কোশ্চেন কোশ্চেন লেখ, এই ছবি রাখ, কোশ্চেন লিখছিস, বেনজিনের মাথায় COCl, এই কোশ্চেন উচ্চ মাধ্যমিকে আসে,
কোশ্চেনের উপরে কোশ্চেন মার্ক, কী ফর্ম হয়েছে সিএইচও, বেনজিনের মাথায় সিওসিএল কোশ্চেন মার্ক, কী ফর্ম হলো বেনজিনের মাথায় সিএইচও, ঠিক আছে, বেনজিনের মাথায় সিওসিএল কোশ্চেন মার্ক, বেনজিনের মাথায় সিএইচও, কী হলো, হ্যাঁ স্টার্টিং ম্যাটেরিয়াল হচ্ছে আমার এটা, স্টার্টিং ম্যাটেরিয়ালটার নামটা কি বলতে পারবি, হ্যাঁ ভাই দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল নাম হচ্ছে দেখবি, হ্যাঁ দেখ আমি বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা ওই ধরনের মলিকুলকে আমরা বলেছে বেনজাইল, বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা ওটাকে বলে আমার বেনজাইল গ্রুপ, বেনজিনের মাথায় CO একটা হাত ফাঁকা এটাকে বলে হচ্ছে বেনজোয়েল, এটা হচ্ছে বেনজোয়েল, বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা ওটাকে বলে বেনজাইল, আর বেনজিনের মাথায় CO একটা হাত ফাঁকা এটাকে বলে বেনজোয়েল। তাহলে মলিকুলটার নাম কি হলো, তো বেনজোয়েল ক্লোরাইড। বেনজোয়েল অ্যাকচুয়ালি বেনজোয়েল বাংলায় এরকম লেখে, ইংলিশটা লিখে রাখবো, আমি ইংলিশটা মেনলি লিখবো, এটা বেনজোয়েল বাংলায় লিখছি, ইংলিশটা লেখ BENZOYL, বেনজয়েল, ঠিক আছে, বেনজয়েল বা বেনজোয়েল, ইংলিশটা আমার মেনলি রাখবে বেনজয়েল, ঠিক আছে, BENZOYL, BENZOYL, বেনজয়েল, ঠিক আছে। বেনজিনের মাথায় CH2 একটা হাত ফাঁকা হচ্ছে আমার বেনজাইল, বেনজিনের মাথায় CO একটা হাত ফাঁকা হচ্ছে আমার বেনজয়েল, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে বেনজয়েল ক্লোরাইড, তাহলে বেনজয়েল ক্লোরাইড থেকে আমি কি বানালাম বেনজাইল ডেট, কী দেবো রিয়েজেন্টটা কী দেবো বলে ফেল, রিয়েজেন্টটা এটা COCl থেকে CHO কীভাবে বানায় H2PDBSO4, ঠিক আছে, H2PDBSO4। তাহলে এই ছিল হচ্ছে আমার রোজেনমান বিজারণ। 2 নম্বর লেখ পরের রিয়াকশন, লাস্ট রিয়াকশন আজকের ক্লাসে হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, লেখ পরেরটা লেখ 2 নম্বর স্টিফেন বিজারণ, স্টিফেন বিজারণ, স্টিফেন বিজারণ, স্টিফেন বিজারণ, ঠিক আছে, স্টিফেন বিজারণ লেখ, জেনারেল রিয়াকশন লিখছি, স্টিফেন বিজারণের কী হবে, কোনো মেকানিজম লাগবে না, স্টিফেন বিজারণের লেখ, তোর কাছে আছে কি ভাই RC ট্রিপল বন্ড N মানে অ্যালকিল সায়ানাইড, সায়ানাইড আছে, RC ট্রিপল বন্ড N সায়ানাইড আছে, এর মধ্যে কাকে দেবো ভালো করে দেখবি, এর মধ্যে দিলাম হচ্ছে ভাই সায়ানাইড আছে, রিয়েজেন্টগুলো একটু মনে রাখতে হবে, SnCl2, SN মানে কি বেসিক্যালি, SN মানে কি বলতো টিন, SnCl2 HCl, নর্মাল টিন দিলে আমার অন্য রিয়াকশন হয়ে যাবে, কিন্তু সেটা আবার আমার অ্যামিন চ্যাপ্টারে আছে, SnHCl দিলে কিন্তু অন্য রিয়াকশন হবে, অবভিয়াসলি দেখ কোনো রিয়াকশনে সোডিয়াম দিলে যা হয়, সোডিয়াম ক্লোরাইড দিলে কিন্তু আলাদা রিয়াকশন হয়, স্বাভাবিক হবে, বুঝতেই পারছিস, জলের মধ্যে সোডিয়াম দিলে আগুন লাগে, জলের মধ্যে NaCl দিলে চুপচাপ ভাই ডিজলভ হয়ে যায়, আলাদা রিয়াকশন, ঠিক আছে। তাহলে আমি কী দিলাম, এর মধ্যে দিলাম SnCl2 HCl, প্রোডাক্ট লেখার টেকনিক কি, কিছুই না ভাই, অত চাপের কিচ্ছু নেই, তুই জাস্ট ট্রিপল বন্ড নিয়ে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগিয়ে দে, তাহলে কী হয়ে গেলো বলতে, এখানে আমার লাগলো একটা হাইড্রোজেন আর ওদিকে ভাই আরেকটা হাইড্রোজেন, তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট, এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট, তোকে পরীক্ষাতে এই প্রোডাক্টটাও জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এবারে এর মধ্যে দেখ H3O+ করলে তোর চেনা জানা খেলাটা হবে, H3O+ দেখ আমি এর মধ্যে আগেও করেছিলাম, এর মধ্যে H3O+ করলে কী হয় বলতো বেসিক্যালি, ওই যে ভাই এর মধ্যে H3O+ করছি, এই পুরোটা কিন্তু আমার স্টিফেন বিজারণ কিন্তু চলছে, তাহলে আমার কী হয় বলতো, এই পার্টটা আমার C ডাবল বন্ড ওতে কনভার্ট হবে, ক্লিয়ার, কোন পার্টটা C ডাবল বন্ড ওতে কনভার্ট হলো, তাহলে এই হচ্ছে আমার কমপ্লিট লেখা হয়ে গেছে। ফার্স্টে SnCl2 HCl অ্যাড করলে আমার কী হলো, ট্রিপল বন্ড ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগালাম, তার মধ্যে আমি কী করলাম ভাই H3O+ করলাম, আমার কিসে কনভার্ট হলো, দেখ এইটা পুরোটা C ডাবল বন্ড ওতে কনভার্ট হয়ে গেছে, তাহলে অ্যাজ ইফ আমার পুরো জিনিসটার মধ্যে কী হয়েছে ভালো করে দেখবি, এই পুরো জিনিসটা মানে স্টিফেন বিজারণ করে আমার CN কিসে কনভার্ট হলো বলতো, CH ওতে কনভার্ট হলো, আমার CN কিসে কনভার্ট হলো, CH ওতে কনভার্ট হলো, তাহলে স্টিফেন বিজারণের আমার আলটিমেট রিয়েজেন্ট কী হলো বলতো, SnCl2 HCl H3O+, পুরোটা হচ্ছে আমার স্টিফেন বিজারণের রিয়েজেন্ট, তাহলে স্টিফেন বিজারণের আমার পুরো রিয়েজেন্টটা কী হলো, SnCl2 HCl H3O+। কেন আলাদা আলাদা করে করলাম, কারণ তোকে উচ্চ মাধ্যমিকে জিজ্ঞেস করবে হচ্ছে এরকম আলাদা আলাদাই জিজ্ঞেস করবে, SnCl2 HCl দিয়ে এটা জিজ্ঞেস করবে, কেন জিজ্ঞেস করলো, কারণ এটা আমি আবার অ্যামিন চ্যাপ্টারে এটাকে নিয়ে অন্য কাজ করতে পারবো, ঠিক আছে, বুঝতে পেরেছিস, তাহলে এটা আমি পেয়েছি, তাহলে এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, মাঝেরটা যেটা পেলাম SnCl2 HCl আমি এটা পেলাম, তার মধ্যে H3O+ করলে আমার এটা হয়ে গেছে, তাহলে দেখ তুই চাইলে এটা থেকেও ভাবতে পারিস, এটা থেকে এটায় কী হলো বলতো, এটা থেকে এটাই কী হয়েছে, এক্স্যাক্টলি দেখ এই C ডাবল বন্ড NHটা আমার C ডাবল বন্ড O হয়ে গেছে, তাই তো হলো, আর বোঝা গেল, তাহলে বেসিক্যালি CN থেকে CHOতে কনভার্ট করতে গেলে আমি স্টিফেন বিজারণের কথা ভাবতে পারি, তারপরে দেখ সায়ানাইড থেকে CHOতে রূপান্তর করতে গেলে আমি কার কথা ভাবতে পারি বলতো, স্টিফেন বিজারণের কথা ভাবতে পারি, তারপরে যদি কোনো রিয়াকশানে কোনো কনভার্সানে CNকে CHOতে কনভার্ট করার দরকার পড়ছে আমি স্টিফেন বিজারণের কথা ভাবতে পারি, এই কথাগুলো তুই নিজের মতন করে নিজের খাতায় লিখবি, আমার দিকে তাকিয়ে থেকে কোনো লাভ নেই, বা 2 মাস পরেও তোর এই কথাগুলো মনে থাকবে না যদি না এখন খাতার মধ্যে লিখে রাখিস, আমি কিন্তু পরে আর এই কথাগুলো বলবো না, তাহলে CN থেকে CHOতে কনভার্ট করতে হলে আমি কার কথা ভাবতে পারি, স্টিফেন বিজারণের কথা ভাবতে পারি, ঠিক আছে। এইবার দেখ কিছুক্ষণ আগে যে কনভার্সনটা করেছিলাম, কনভার্সনে দেখ লাস্ট স্টেপে বা মাঝের কোনো একটা স্টেপে দেখ আমি CN বানিয়েছিলাম না, সায়ানোবেনজিন দেখ বানিয়েছিলাম, ওই যে ভাই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড করলাম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে তোকে বললাম বই থেকে দেখে বার কর, CuCN HCN দিলাম, দেখ সায়ানোবেনজিন বানিয়েছিলাম না, ওই সায়ানোবেনজিন থেকে বেনজাইলডিহাইড
যদি আমি ওয়ান স্টেপে বানাতে চাই তাহলে আমি কি করব, সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড যদি আমি ওয়ান স্টেপে বানাতে চাই কি করব, এটাই দিয়ে দেবো কী দেবো রিয়েজেন্টটা, তার মানে আলটিমেটলি এসেনশিয়াল টু HCl H3O+। এক্স্যাক্টলি এসেনশিয়াল টু HCl H3O+। তাহলে লিখে রাখতে পারিস, একটা আলাদা কোশ্চেন লিখে রাখতে পারিস, রূপান্তর করো সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড। একটা আলাদা কোশ্চেন লিখছি, রূপান্তর করো সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড, রূপান্তর করো সায়ানোবেনজিন থেকে বেনজালডিহাইড। অ্যান্সার কীভাবে লিখবো, সায়ানোবেনজিনের ছবি আঁক, বেনজিনের মাথায় CN, এরো দে, এরোর উপরে লেখ, একেবারে লিখে দিবি সব, ঠিক আছে, তোকে আর স্টেপ বাই স্টেপ দেখাতে হবে না। এসেনশিয়াল টু HCl H3O+, একেবারে লিখে দিলাম এসেনশিয়াল টু HCl H3O+, হয়েছে, প্রোডাক্ট নাম কি হচ্ছে বেনজালডিহাইড, ঠিক আছে। চল আজকে এত অবধি, এই শনিবারে পড়া হবে না, কালকে সকালবেলা হবে, আমার হবে কালকে সকালবেলা, আমি তো একদিন মনে হয় বলছিলাম না কালকে সকালবেলা পড়ার কথা, শুক্রবার ফ্রাইডে হবে, হ্যাঁ শুক্রবার স্কুলে হয়ে যাবে, তাই তো, তাহলে এই শনিবার হচ্ছে না, তার মানে দেখা হচ্ছে পরের বুধবার, এই মাসে আরও 5টা পড়া হবে, ঠিক আছে। সকালে ফাঁকা আছে। ওকে চল ভাই, পরের দিন পরীক্ষা হচ্ছে আজকে কোঅর্ডিনেশন পুরো যাবে।